National Press the Shalnarogi Koktishala Assembly of Journalists in Shakhtar Mumbai Shahid Bhagat Singh Hostel Klaijaka Kaisa Seminar Panda Manjaka Assembly of Journalists in Tangfang Sani Debrino Koboite Kubon Osamarok ভাবনায় আমাদের আজকের এই অনুষ্ঠানের সূচনা করছি আমরা যথারীতি দেখে থাকি প্রতি এই যে ইজি কমিউনিকেশন সেটা আমাদের এনে দিয়েছে 16 November ongkha National Press Day o Shaloro Bharat Hakodar Khajangmani Press Council of India aboni bagi 16 November Shalno National Press Day heni palaijago National Press Day Shalno regi Koktishala Assembly of Journalists in Shakhtar Mumbai Shahid Bhagat Singh Hostel Klaijaka kaisa seminar panda Seminar ni kok bothoma ongkha JNG ni thani traditional media ni popularity kamara rogide tong o kok bothoma na ti asalo seminar manjungnai rungsrungnai rokni bwskango tobujaka kok salaimung Manjaka Assembly of Journalists ni Tangfang Sani Debrino Khoboi Mothani Kumon Osamarok ভিন্ন ধারায় খবর দেখতে পড়তে এবং শুনতে ভালোবাসে সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে if it is not in that way related with the new generation will automatically debunk it there is no doubt about it আমরা সেটা জানি জেনেও যেখান থেকে শুরু হয়েছে আজকে প্রেস ডে আপনারা জানেন এই দিনটার একটা আলাদা ঐতিহ্য আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণেতারা who they have made our constitution তারা আমাদের এই টেবিলটি এটা প্ল্যাটফর্ম হয়ে থাকে কনস্টিটিউশন যারা আমাদের ন্যায়শাস্ত্র নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলবো কিভাবে বাঁচবো কিভাবে ভারতবর্ষের শিক্ষানীতি কিভাবে ভারতবর্ষের শিল্পনীতি কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত সেই গাইডলাইনটা এটাই কনস্টিটিউশন সংবিধান প্রত্যেকটি মানুষেরই একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা সেই সংবিধান তাকে পরিচালনা করে তেমনি করে দেশ তাদের সংবিধান থাকবেই আপনারা বি আর আম্বেদকরের নাম অবশ্যই শুনেছেন উনি সেটা প্রণয়ন করেছেন উনি এবং ওনার গ্রুপ মিলে সেখানে লিখিত আমরা কেন বলি এবং ইনডিরেক্টলি যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা স্বীকার করেছে এই যে তিনটি বাহু বা তিনটি পায়া একটা দেশকে সঠিক জায়গায় রাখবার জন্য তার নীতিশাস্ত্র তাকে দেখাশোনা করবার জন্য হলেও মিডিয়ার প্রয়োজন অনস্বীকার্য কারণ 1947 পরে 1954 সালে in the year 1954 তখন প্রেস কমিশন তৈরি হয় প্রেস কমিশন এটাকে মাথায় রেখে তৈরি হয় যে আগামী দিন এই যে মিডিয়া তার একটা ভূমিকা থাকা উচিত জুডিশিয়ারি লেজিসলেচার এক্সিকিউটিভ এদের উপর নজর রাখার জন্য একটা ফ্রি এবং রেসপন্সিবল প্রেস তৈরি হওয়া উচিত যার সূত্র ধরে 1966 সালের 4 জুলাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ভারতবর্ষে আত্মপ্রকাশ করল Abahai seminar pana taboni generation rungsrungnai rokni bagoi belai nangkongmani te koktuma thumnai rokni bakhak toino Shakhtar mungna harjaknai kaisa koklam salaimung hanei seminar pana o kokna rokha Assembly of Journalists ni Tangfang Sani Debroi Bureau Report Jini Khwarang